হ্যালো, কেমন আছেন সবাই? আজ একটা অনেক দিন বাদে আমি ভিডিও নিয়ে আসলাম। এসেছি অ্যাকচুয়ালি রায়গঞ্জে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে আমার পুজোর আগে রায়গঞ্জে আসার কথা ছিল আমার হাজব্যান্ডের এখানে এবং আমার বাবা মায়ের কাছে। তো যদিও ওই অষ্টমীর দিন হয়তো চলে যাব ভোর ভোর, তবুও এসেছি, কিছু কেনাকাটা করার বাকি ছিল। একটু বাবা মায়ের কাছে থাকবো, একটু বাবা মায়ের সাথেও সময় কাটাবো পুজোতে। আমার মেয়েটাকে নিয়ে একটু ওরাও সময় কাটাবে, সবসময় তার আসা হয় না। আর মিহুর বাবা যেহেতু এখানেই থাকে, তার জন্য ভাবলাম একটু ওর সাথেও রায়গঞ্জে একটু ঘুরে নিব, ঠাকুর ঠাকুর দেখে নিব। তারপর আবার বাকি অষ্টমী নবমী দশমী ইসলামপুরে মানে আমার শ্বশুর বাড়িতে কাটাবো। যাই হোক, এসেছে আজকে সন্ধ্যা 7টা, আর এসে এই যে এখন 8:30 বাজে রান্না বসিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর তরকারি করব। এটা মিষ্টি কুমড়ো ছিল ঘরে, আর এসেছি মানে বাড়ির থেকে তো বেরিয়েছি সেই 2:30টার দিকে। গাড়ি পেতে পেতে 3:30 বেজে গেছে। তারপর এখানে পৌঁছেছি হলো 7টার সময়। এসে তারপর কিছুক্ষণ একটু রেস্ট টেস্ট করে মিহুকে খাইয়ে এখন রান্নাঘরে আসলাম। তো মিষ্টি কুমড়ো ছিল দেখলাম ঘরে। তো জয় আবার মিষ্টি কুমড়োর এই রসুন দিয়ে একটা তরকারি আমার শাশুড়ি মা রান্না করে, সেটা ওর ভীষণই প্রিয়। তো ভাবলাম এটা যখন আছে শর্টকাটে ওটা রান্নাটা হয়ে যায়, তাহলে ওটাই করি। একটু আলু সিদ্ধ একটু ডিম সিদ্ধ দিয়ে দেবো আমার জন্য, মানে ওর বাবাও খাবে। হ্যাঁ, তো এই রান্নাটাই শর্টকাটে করে নিচ্ছি। এটা রসুন দিয়ে একটা রেসিপি, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। তো ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আজ আর এই রেসিপিটা দিলাম না, অ্যাকচুয়ালি আজকে আমার কোনো এনার্জি নেই, শরীরটা ভীষণ খারাপ। তো সবাইকে শুভ মহালয়া, মানে চলে গেছে মহালয়া তবুও বলছি, শুভ শারদিয়া, শুভ শারদিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, খুব আনন্দে আর সাবধানে পুজো কাটাবেন।